ছয় নাম্বার অঙ্কে কি বলছে? 2.2 এর 6 নাম্বার অঙ্ক, সাধারণ গণিতের 2.2 এর 6 নাম্বার অঙ্কে কি কি দেওয়া আছে সেগুলো আগে লেখো। দেওয়া আছে যেগুলো লেখো। দেওয়া আছে সি সমান, দেওয়া আছে সি সমান 2,5। এরপরে ডি সমান দেওয়া আছে 4, 6, 7। আচ্ছা, এখন আমাদের এখানে একটা অন্যয় নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? অন্যয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রশ্ন মতে অন্যয়টি হবে r সমান x, y such that x belongs দেওয়া আছে c, y belongs d। আচ্ছা, এরপরে বলা আছে যে শর্তটা হলো x plus 1 less than y। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের অন্যয়। একটু খেয়াল করে এদিকে শোনো সবাই। এই যে এরকম যদি অসমতা দেয়া থাকে, অসমতা যদি দেয়া থাকে তাহলে আমাদের বক্স পদ্ধতিতে যে অন্যয় নির্ণয় করা আছে, বক্স পদ্ধতি, যেটা সব কাগজ ব্যবহার মানে সব ব্যবহার করে যে অন্যয়টা নির্ণয় করতেছি ওইভাবে করা যাবে না। যদি এরকম অসমতা দেয়া থাকে তাহলে ছকের মাধ্যমে অন্যয় নির্ণয় করতে পারবো না আমরা। তাহলে কি কোন নির্ণয় করতে হবে? প্রথম যে নিয়মটা কি ছিল, যেটা কার্তেশীয় গুণজ পদ্ধতি। কার্তেশীয় গুণজ পদ্ধতির মাধ্যমে আগে ক্রমজোড়ের সেট গঠন করতে হবে, তারপরে এই অসমতা অনুসারে আমাদের নির্ণয় অন্যয়টা লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখবো যে এখানে সি কার্তেশীয় গুণজ ডি, সি আর ডি এর কার্তেশীয় গুণজ করব আমরা। তাহলে 2,5 কার্তেশীয় গুণজ 4, 6, 7। তাহলে কার্তেশীয় গুণজের নিয়ম কি ছিল সাথে বলতে কি হবে? 2,4, এরপরে 2,6, তারপর 2,7, এরপরে 5,4, 5,6, 5,7। এখন আমাদের শর্তটা কি দেওয়া আছে এখানে? এই শর্ত অনুসারে আমাদের লিখতে হবে। তাহলে শর্তটা হলো x plus 1 less than y। এর অর্থ কি ভাই বলো তো? এর অর্থ কি? প্রথম উপাদান x মানে প্রথম উপাদান, প্রথম উপাদানের সাথে 1 যোগ করার পরেও সেটা দ্বিতীয়টা থেকে ছোট হতে হবে। তাহলে এটা হবে মুশফিকা বলো তো? প্রথমটার সাথে 1 যোগ করার পরেও দ্বিতীয়টা থেকে ছোট হতে হবে। এটা কি হচ্ছে? হচ্ছে। তার মানে আমাদের এই নির্ণয়ে r এর একটা উপাদান হবে এটা, সেটা হলো 2,4। এরপর এটা হবে, এটাও হবে। তাহলে 2,6, প্রথম রেখাতে 1 যোগ করার পরেও দ্বিতীয়টা থেকে ছোট হতে হবে। তাহলে এটা 2,7। এরপরে এটা কি হবে? হবে না। এটা হবে না, এটা হবে। হ্যাঁ, তাহলে 5,7। তাহলে এটাই হবে আমাদের নির্ণয়ের অন্যয়। আচ্ছা, এখানে ডোমেন আর রেঞ্জ বের করতে বলে নাই। যদি বের করতে বলতো তাহলে প্রথম উপাদানগুলো হতো ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো হতো রেঞ্জ। এটা বুঝতে পারছো সবাই?